কম্পিউটার অ্যাওয়ারনেস আজকে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার একটা উল্লেখযোগ্য পার্ট। সেটার আমরা স্টেপ বাই স্টেপ ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং আনুষঙ্গিক এমসিকিউ করে দিচ্ছি যাতে পরীক্ষায় 100% কমন পাও। আজকে ডিসকাস করব কম্পিউটার সফটওয়্যার নিয়ে। আমরা যারা ইউজার কম্পিউটার ইউজ করি তাদের সাথে কম্পিউটারে যোগ সাধন যে করে দেয়, যেই প্রোগ্রামিং, যে কোডিং বা যে টেকনিক্স, সেটা হচ্ছে কম্পিউটার সফটওয়্যার। সেই কম্পিউটার সফটওয়্যার কত ধরনের হয়, কি তার উদাহরণ আছে, প্র্যাকটিক্যাল লাইফে তার কি এক্সাম্পল আছে, সব কিছু আমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পারবো। খুব সুন্দর একটা ক্লাস হবে। ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই ফলো করবে, কারণ খালি চাকরি করে লাফালে চাকরি হয় না, তোমাকে অবশ্যই তার সাথে আনুষঙ্গিক প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে। শুরু করছি আজকের ক্লাস কম্পিউটার সফটওয়্যার। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. আমি অলরেডি ডিসকাস করলাম যে সফটওয়্যার ইজ এ কালেকশন অফ কম্পিউটার প্রোগ্রাম দ্যাট রিলেটেড টু ডেটা, প্রোভাইড দ্য ইনস্ট্রাকশন ফর টেলিং কম্পিউটার হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু ডু। কম্পিউটার কি করবে, কিভাবে করবে, দুটো ব্যাপারই আমরা এর মাধ্যমে জানতে পারি। অন্যরকমভাবে আবার কি বলতে পারি, এ সফটওয়্যার ইজ ইন্টারফেস বিটুইন ইউজার অ্যান্ড কম্পিউটার হার্ডওয়্যার। একটু আগেই বললাম, ইউজার মানে আমি তুমি, কম্পিউটার হার্ডওয়্যার মানে ইনপুট আউটপুট ডিভাইসেস। এদের মধ্যে সংযোগ সাধন বা কি করে কানেক্টিভিটি হবে, কি করে কাজ হবে, তার যে ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী যে ব্যবস্থা, সেটাই হচ্ছে আমাদের সফটওয়্যার। ইট ইজ রেসপন্সিবল ফর কন্ট্রোলিং, ইন্টিগ্রেটিং, ম্যানেজিং দ্য হার্ডওয়্যার কম্পোনেন্টস। এটা যে হার্ডওয়্যার কম্পোনেন্টস থাকে মানে ইনপুট আউটপুট ডিভাইসেস থাকে, সেগুলোকে কন্ট্রোল করা, সেগুলোকে ইন্টিগ্রেট করা, সেগুলোকে ম্যানেজ করা, এবং কম্পিউটার আলটিমেটলি কোনো একটা স্পেসিফিক টাস্ক যাতে কমপ্লিট করতে পারে, সেই সম্পূর্ণ দায়িত্ব বা কাজ থাকে সফটওয়্যারের। কি ধরনের সফটওয়্যার হয়, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে সফটওয়্যার তোমাকে যদি প্রশ্ন করে যে সফটওয়্যার কি ধরনের হয়, তুমি বলবে দু রকম, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবার সিস্টেম সফটওয়্যার আমরা পড়বো। সিস্টেম সফটওয়্যার ইজ এ টাইপ অফ কম্পিউটার প্রোগ্রাম দ্যাট ইজ ডিজাইন টু রান কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রামস। কম্পিউটার হার্ডওয়্যার এবং বিভিন্ন যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কম্পিউটারের মধ্যে থাকে, সেগুলো পরিচালনা করার জন্য সিস্টেম সফটওয়্যার আমাদের দরকার হয়ে থাকে। Depending on the functionality, system software can be further divided into following categories. এই সিস্টেম সফটওয়্যারকে আবার কিছু ক্যাটাগরিতে আমরা ডিভাইড করতে পারি। কি? অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর। প্রত্যেকটা সম্বন্ধে আমরা জানবো। অপারেটিং সিস্টেম খুব তাৎপর্যপূর্ণ একটা ব্যাপার। একটা গাড়িতে যেমন তেল না হলে গাড়ি চলে না, তেমন একটা অপারেটিং সিস্টেম না থাকলে একটা কম্পিউটার স্টার্টই হতে পারে না। তো কম্পিউটার স্টার্ট করার জন্য, কম্পিউটারকে ইনিশিয়াল অপারেশন শুরু করার জন্য অপারেটিং সিস্টেম থাকতেই হবে। অ্যান অপারেটিং সিস্টেম is the most important software that runs on a computer. It manages the computer memory and processes as well as of its software and hardware. যত রকম মেমোরি পার্ট আছে, যত রকম সফটওয়্যার আছে, যা হার্ডওয়্যার আছে, সব কিছুর মধ্যে যোগ সাধন, কন্ট্রোলিং, ইন্টারাকশন, সবকিছু ম্যাক্সিমাম কাজটা হয় অপারেটিং সিস্টেমের মধ্যে। ইট অলসো allows you to communicate with the computer without knowing how to speak the computer language. কম্পিউটারের ভাষা তুমি জানো না, আমিও জানি না, বাট কম্পিউটারের সাথে যোগ সাধন করার জন্য তোমাকে অপারেটিং সিস্টেমের হেল্প নিতেই হবে। কি উদাহরণ আছে, তোমাকে যদি পরীক্ষা জিজ্ঞাসা করে যে এক্সাম্পল দাও তো কিছু অপারেটিং সিস্টেমের উদাহরণ, MS DOS, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, ইউনিক্স, লাইনাক্স বা লিনাক্স, এইগুলো হচ্ছে উদাহরণ। ডিভাইস ড্রাইভার, ডিভাইস ড্রাইভারটা কি, আমাদের কম্পিউটারের সাথে যে ডিভাইস কানেক্ট করি, সেটা প্রিন্টার হতে পারে, সিডি হতে পারে, ডিভিডি হতে পারে, এগুলো রান করতে গেলে একটা ড্রাইভার লাগে, বা ব্লুটুথ ডিভাইস হতে পারে, সেটাই হচ্ছে ডিভাইস ড্রাইভার। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, একটু আগেই আমরা বললাম কম্পিউটারকে তার বোধগম্য ভাষায় যতক্ষণ না কোডিং করে তুমি দিচ্ছ, কম্পিউটার কিচ্ছু বুঝতে পারে না, তাই ভাষা পরিবর্তনের দরকার হয়, সেটাকেই বলা হয় ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর। তিন রকম হয়ে থাকে, অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। সো আর একটা নেক্সট আমরা পড়বো লিঙ্কার। লিঙ্কার কি করে, যত রকম অবজেক্ট ফাইল থাকে, সেগুলো লিঙ্ক মানে বোঝে তো, যোগাযোগ করা, সেগুলো একসাথে যোগাযোগ করে একটা কোনো নির্দিষ্ট দায়িত্ব বা কার্য সম্পূর্ণ করে। লিঙ্কার সব অবজেক্ট ফাইলগুলো বা অবজেক্ট মডেলগুলোকে
একসাথে লিঙ্ক আপ করে। লোডার, আমরা যখন কম্পিউটার অন করছি সেখানে কিছু লাইব্রেরি ফাংশন লোড হয়ে যায়, লোডার সেই কাজটা করে। ইন কম্পিউটার সিস্টেম দ্য লোডার ইজ দ্য পার্ট অফ দ্য অপারেটিং সিস্টেম দ্যাট ইজ রেসপন্সিবল ফর লোডিং প্রোগ্রামস অ্যান্ড লাইব্রেরি। কিছু লাইব্রেরি ফাংশন থাকে, কিছু প্রোগ্রাম থাকে যেগুলোকে লোডার অটোমেটিক্যালি লোড করে তোমার প্রোগ্রামটা পরিচালনা করতে সহযোগিতা করে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে কি? কাইন্ড অফ সফটওয়্যার দ্যাট পারফর্ম স্পেসিফিক ফাংশন ফর দ্য এন্ড ইউজার বা ইন্টারেক্ট ডিরেক্টলি উইথ ইট। এন্ড ইউজার মানে আমি তুমি, তার সাথে ডিরেক্ট ইন্টারাক্ট করে কোনো একটা সুনির্দিষ্ট কাজ সম্পূর্ণ যখন হয় তখনই আমরা যেটা বলি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটাকে অ্যাপ বলা যেতে পারে। দেয়ার আর টু টাইপস অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, জেনারেল পারপাস সফটওয়্যার আর স্পেসিফিক পারপাস সফটওয়্যার। এবার জানবো জেনারেল পারপাস সফটওয়্যার মানে তুমি এমন একটা সফটওয়্যার করলে যার মধ্যে সব রকম কাজ করতে পারো, কোনো জেনারেল ভাবে সব রকম কাজ করতে পারো। কম্পিউটার নিলে তুমি সেখানে গান শুনতে পারছো, এক্সেল করতে পারছো, তুমি প্রোগ্রামিং করছো, মাল্টিপল কাজ একসাথে করতে পারছো। আবার তুমি যেমন উদাহরণ কি আছে, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, ইলেকট্রনিক স্প্রেডশিট, প্রেজেন্টেশন সফটওয়্যার, ডেটাবেস ম্যানেজমেন্ট, ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যার, গ্রাফিক্স সফটওয়্যার, মাল্টিমিডিয়া সফটওয়্যার, এগুলো আমাদের জেনারেল পারপাস সফটওয়্যারের মধ্যে চলে আসছে। এক্সাম্পলগুলো খেয়াল রাখবে, পরীক্ষায় কোশ্চেন আসবে। নেক্সট দেখো স্পেসিফিক পারপাস সফটওয়্যার। একটা উদাহরণ দিই, ধরো আমাদের কনভলিউশন এডুকেয়ারের অ্যাকাউন্টসটা দেখানোর জন্য বা অ্যাকাউন্টসটা মেনটেন করার জন্য একটা সফটওয়্যার আমরা কিনলাম, তাহলে ওটা স্পেসিফিক আমাদের ওই পারপাসে ইউজ হচ্ছে। This software are designed to perform specific tasks. This type of application software generally has one purpose to execute. Some of the specific purpose software উদাহরণ যদি তোমাকে বলে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড পারচেজিং সিস্টেম, কোন একটা কোম্পানির ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম অথবা পারচেজিং সিস্টেম হতে পারে, পেরোল ম্যানেজমেন্ট সিস্টেম হতে পারে, হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম হতে পারে, রিজার্ভেশন সিস্টেম হতে পারে, রিপোর্ট কার্ড জেনারেটর হতে পারে, অ্যাকাউন্টিং সফটওয়্যার একটু আগে আমি বললাম সেটা হতে পারে, বিলিং সিস্টেম, এগুলো সব হচ্ছে স্পেসিফিক পারপাস সফটওয়্যার উদাহরণ। সিস্টেম ইউটিলিটিস, সিস্টেম ইউটিলিটিস আর দ্য ইউজ ফর সাপোর্টিং এন্ড এনহান্সিং দ্য প্রোগ্রাম দ্যাট দ্য ডেটা ইন দ্য কম্পিউটার। কম্পিউটারে যে ডেটা থাকে সেটাকে সাপোর্ট এবং এনহান্স করার জন্য সিস্টেম ইউটিলিটি ফাংশনগুলো আমরা ইউজ করি, যেমন ডিস্ক কম্প্রেশন, ডিস্ক ফ্র্যাগমেন্টার, ব্যাকআপ ইউটিলিটিস, ডিস্ক ক্লিয়ারেন্স, অ্যান্টিভাইরাস, টেক্সট এডিটর, এগুলো সিস্টেম ইউটিলিটি সফটওয়্যার। সো ওপেন সোর্স সফটওয়্যার, আজকে আমাদের যত টেকনোলজি ডেভেলপড হয়েছে সব কিছু চেঞ্জ হয়েছে। যেমন নোকিয়া ফোনে আগে সিম্বিয়ান অপারেটিং সিস্টেম চলতো, সেই নোকিয়া ফোন মার্কেট থেকে আউট হয়ে এখন অ্যান্ড্রয়েড এসছে, যেটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এর তাৎপর্যটা কি? ওপেন সোর্স সফটওয়্যার যে ব্যাপারটা হয়, যে এন্ড ইউজার, আমি তুমি যারা এন্ড ইউজার থাকি, তারা যে প্রোগ্রামিং এর কোডটা, সেই কোডটা নিয়ে আমাদের মতো কাজে লাগাতে পারি। সো এনিওয়ান ক্যান অ্যাক্সেস দ্য কোড, এটাই হচ্ছে মূল তাৎপর্য। এটা আজকের দিনে আলোড়ন তৈরি করেছে, যুগ বদলাচ্ছে, দিন বদলাচ্ছে, সবকিছু এখন ওপেন মাইন্ডেড, তাই তোমাকে ওপেন মাইন্ডেড হতে হবে। যে ওপেন সোর্স সফটওয়্যার হচ্ছে যেখানে পাবলিকলি সবাই ইউজ করতে পারে। ওপেন সোর্স ইজ এ কম্পিউটার সফটওয়্যার দ্যাট ইজ ডিস্ট্রিবিউটেড উইথ ইটস সোর্স কোড, সোর্স কোডটা সবসময় অ্যাভেলেবল থাকে। উদাহরণ কি আছে? লিনাক্স বা লাইনাক্স, ইউনিক্স, মাইস্কোয়েডেল এটসেট্রা, এগুলো হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার। সার্টেন ক্রাইটেরিয়া, যেই তোমাকে যে প্রশ্ন করে যে ওপেন সোর্স সফটওয়্যারে কি কি ক্রাইটেরিয়া থাকবে বলো তো, তখন তুমি কি বলবে? সফটওয়্যার মাস্ট বি অ্যাভেলেবল ফ্রি অর অ্যাট এ লো কস্ট, সফটওয়্যারটা ফ্রি অথবা বিনা পয়সায় অ্যাভেলেবল হবে। সোর্স কোড মাস্ট বি ইনক্লুডেড, যেই সোর্স কোডটা আছে সেটা যেন অবশ্যই ইনক্লুডেড থাকে। নেক্সট, এনিওয়ান মাস্ট বি অ্যালাউড টু মডিফাই দ্য সোর্স কোড, সোর্স কোড যে কেউ অ্যালাউ হবে, যে কেউ চাইলে সেটা পরিবর্তন করতে পারে। মডিফাইড ভার্সন ক্যান বি রিডিস্ট্রিবিউটেড, সোর্স কোডটা মডিফাই করার পর নতুন যে জিনিসটা পাবো সেটা পুনরায় ডিস্ট্রিবিউশন করা যেতে পারে। ক্রাইটেরিয়া ফর ডিস্ট্রিবিউশন অফ ওএস, যখন আমরা ওপেন সোর্স সফটওয়্যার ডিস্ট্রিবিউট করছি তখন কিছু ক্রাইটেরিয়া তোমাকে মেনটেন করতে হবে। দ্য ওপেন সোর্স সফটওয়্যার ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড হোয়েন দ্য সোর্স কোড আন্ডার দ্য ওপেন সোর্স লাইসেন্স, ওপেন সোর্স লাইসেন্স থাকলে তবে ইউজ করা যায়। তো কিছু ক্রাইটেরিয়া অবশ্যই মেনটেন করতে হয়। ফ্রি রিডিস্ট্রিবিউশন, এটা সম্পূর্ণ বিনামূল্যে পুনরায় আবার রিডিস্ট্রিবিউট করা যেতে পারে। নেক্সট, সোর্স কোডটা অবশ্যই অ্যাভেলেবেল হতে হবে, আর যে জিনিসটা বানিয়েছে তাকে উপযুক্ত সম্মান সহকারেই সফটওয়্যারটাকে ইউজ করতে হবে, কাজে লাগাতে হবে। প্রপ্রাইটারি সফটওয়্যার, প্রপ্রাইটারি সফটওয়্যার কি ওন বাই অর্গানাইজেশন অর ইন্ডিভিজুয়ালস, কোনো অর্গানাইজেশন
তার নিজের জন্য যদি একটা সফটওয়্যার বানায়, যেমন আমাদের একটা অ্যাপ আছে, এটা একটা প্রপার্টারি তুমি বলতে পারো। আমাদের নিজস্ব এমন যদি কোনো প্রোগ্রাম থাকে যেটা আমরাই তৈরি করেছি, আমাদের কাজেই লাগে, তখন আমরা বলবো প্রপার্টারি সফটওয়্যার। কি কি সমস্যা আছে? লাইসেন্স বা মেনটেনেন্সের জন্য প্রবলেম হয়। ইট ইজ ডেভেলপড বাই সিঙ্গেল পার্স, একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি হয়, তাই এটা আলাদা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্যাকেজ আমাদের কিনতে হয়। যে সফটওয়্যারটা তৈরি করেছে বারবার তার থেকে হেল্প নিতে হয়। ইউজার হ্যাভ টু ডিপেন্ডেন্ট অন দ্য ডেভেলপার প্রপার্টারি সফটওয়্যার ফর দ্য আপডেটস। নতুন কিছু আপডেট, নতুন কিছু চেঞ্জেস, নতুন কিছু সাপোর্ট দরকার হলে বারবার যে সফটওয়্যারটা প্রোভাইড করেছে তার উপর নির্ভর করতে হয়। লো লেভেল অফ কাস্টমাইজেশন অ্যাডাপ্টিবিলিটি, প্রয়োজন মতো কাস্টমাইজ করা যায় না এবং গ্রহণযোগ্যতাটা অনেক কম। এটা স্পেসিফিক কোনো লোকের কাছে ভালো লাগতে পারে, বাকিদের কাছে ভালো লাগবে এমন কোনো ব্যাপার নেই। বায়োস, ফুল ফর্মটা খেয়াল রাখো। বায়োস কথার অর্থ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। দ্য বায়োস ইজ কমনলি নোন অ্যাজ সিস্টেম বায়োস। বায়োস আসলে সিস্টেম বায়োস, যেখানে বেসিক ইনপুট আউটপুট ডিভাইসেস গুলো কানেক্টেড থাকে। বায়োস কন্ট্রোলস various electronic components within the main computer system. The initial function of BIOS is to initialize system devices such as RAM, hard disk, DVD, CD-DVD, video display card and other hardware. So এই ধরনের ডিভাইসগুলো পরিচালনা করা বা ইনপুট আউটপুট ডিভাইসকে তুমি একসাথে সংঘবদ্ধভাবে বলতে পারো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। তাদের সম্পূর্ণভাবে পরিচালনা করা অপারেটিং সিস্টেম কিন্তু সাধন করে থাকে। কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে পরীক্ষায় কেমন কেমন কোশ্চেন আসতে পারে। প্রথম, which one of the following is defined as a set of instruction, data or program used to operate computers and execute specific tasks? এই যে কথাটা বলা হলো সেটা আসলে কি, তার যে ডেফিনেশনটা কার অ্যাকচুয়ালি? প্রসেসর, হার্ডওয়্যার, ম্যালওয়্যার, সফটওয়্যার। আনসার হবে সফটওয়্যার। আমরা সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছি। নেক্সট, এ কম্পিউটার ক্যান নট বুট ইফ ইট ডাজ নট হ্যাভ দ্য। একটা কম্পিউটার বুট মানে স্টার্ট হওয়া। একটা কম্পিউটার যখন স্টার্ট হচ্ছে সেই স্টার্টিংটা দুরকমভাবে হয়। একটা হচ্ছে ওয়ার্ম বুটিং, একটা হচ্ছে কোল্ড বুটিং। ওয়ার্ম বুটিং মানে কি? তুমি কম্পিউটারটাকে রিস্টার্ট অথবা স্লিপ অবস্থায় রেখেছো, সেটাকে আবার স্টার্ট করলে সেটা হচ্ছে ওয়ার্ম বুটিং। আর কম্পিউটার পুরোপুরি বন্ধ করে আবার নতুন করে যখন স্টার্ট করছো সেটা হচ্ছে কোল্ড বুটিং। সো এই কম্পিউটার ক্যানট বুট ইফ ইট ডাজ নট হ্যাভ দ্য কম্পাইলার, লোডার, অপারেটিং সিস্টেম, অ্যাসেম্বলার। কি হবে আনসার? চেষ্টা করো। অপারেটিং সিস্টেম ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হোয়াট ডাজ অ্যাক্রোনিম বায়োস স্ট্যান্ডস ফর? এই বায়োস কথাটার ফুল ফর্ম তোমাকে বলতে হবে। বেসিক ইনপুট আউটার সিস্টেম, বেসিক ইন্টারনাল আউটপুট সিস্টেম, বেসিক ইনার আউটপুট সিস্টেম, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। কি হবে আনসার? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। নেক্সট, অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম আসলে কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার নাকি সিস্টেম সফটওয়্যার নাকি হার্ডওয়্যার নাকি ল্যাঙ্গুয়েজ? সো তোমাকে বলতে হবে সঠিক আনসারটা। সিস্টেম সফটওয়্যার ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হুইচ ক্যাটাগরি ডাজ বেস্ট ডেসক্রাইব দ্য বায়োস? বায়োসকে ডেসক্রাইব করার জন্য তুমি কোন ক্যাটাগরিটাকে ক্যাপচার করবে? হার্ডওয়্যার বলবে নাকি ম্যালওয়্যার বলবে নাকি ফার্মওয়্যার বলবে নাকি ইউটিলিটি বলবে? আনসার হবে ফার্মওয়্যার। নেক্সট, ডেটাবেস সফটওয়্যার ইউজ টু। ডেটাবেস সফটওয়্যারটা কেন ইউজ করা হয়? ডিসকার্ড সেলস রেকর্ডস, স্টোর কন্ট্যাক্ট লিস্ট, কিপ কাস্টমার রেকর্ডস, জেনারেট রিপোর্ট। এটা ইউজ করা হয় ডেটাবেস সফটওয়্যার ইউজ করার জন্য। নেক্সট, কিপ কাস্টমার রেকর্ডস, এটা হচ্ছে রাইট আনসার। নেক্সট, ডিরেক্টএক্স। ডিরেক্টএক্স এই যে ব্যাপারটা, এটা আসলে কি? কম্পিউটার পার্ট নাকি ইউজার ইন্টারফেস নাকি অপারেটিং সিস্টেম নাকি সফটওয়্যার দ্যাট ড্রাইভস গ্রাফিক্স সফটওয়্যার? কি হবে আনসার? আনসার হবে এটা অ্যাকচুয়ালি গ্রাফিক্স রিলেটেড একটা ব্যাপার। সফটওয়্যার দ্যাট ড্রাইভস গ্রাফিক্স সফটওয়্যার। টেক্সট এডিটর টেক্সট এডিটর আসলে কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার নাকি সিস্টেম সফটওয়্যার নাকি ইউটিলিটি সফটওয়্যার নাকি অল পারপাস সফটওয়্যার? তো ইউটিলিটি সফটওয়্যার ইজ দ্য রাইট আনসার। নেক্সট, এক্সাম্পল অফ ওপেন সোর্স সফটওয়্যার ইজ আর। ওপেন সোর্স সফটওয়্যার উদাহরণ কি আছে? লাইনাক্স, ইউনিক্স, মাইস্কুয়েল, অল অফ দিস। কি হবে আনসার? অল অফ দিস ইজ দ্য রাইট আনসার। নেক্সট,
This software is copyrighted and bears the limits against use. এই সফটওয়্যারটা কপিরাইটেড হয় এবং একটা কতটা ইউজ বা অ্যাপ্লিকেশন হবে সেটা একটা লিমিট থাকে। সেটা কি আসলে? প্রপ্রাইটারি সফটওয়্যার নাকি ওপেন সোর্স সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার? কি হবে আনসার? সিস্টেম সফটওয়্যার। সো এই ছিল আমাদের ক্লাসটা। অনেক পরিশ্রম করে রাত জেগে পিপিটি তৈরি করে আমাদের ক্লাস নিতে হয়। একটা লাইক দিতে ভুল করবে না। আবার বলছি, খালি চাকরি করে লাফাল হবে না, নির্দিষ্টভাবে প্রিপারেশনটা চালিয়ে যাও। আমরা সাথে আছি, সাথে থাকবো।